হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যারা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করেন তাদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা হলো সাইটগুলোতে থেকে পেমেন্ট নেওয়া। আবার অনেক ক্ষেত্রে যদি কখনো কোনো টুলস কিনতে হয়, পেমেন্ট দেওয়া। সাইটগুলো যখন পেমেন্ট করে আমাদেরকে, সেটা যেমন ডলারে পেমেন্ট করে, ঠিক একইভাবে যদি কোনো টুলস কিনতে হয় তখনও আমাদের ডলারে পেমেন্ট করতে হয়। এখন সমস্যা হলো, যতগুলো পেমেন্ট দেই অথবা পেমেন্ট নেই, যাই কেন না করি, সবচেয়ে সহজ মাধ্যম হলো পেপাল, যেটা থেকে খুব দ্রুত যেমন পেমেন্ট করা যায়, ঠিক একইভাবে পেমেন্ট গ্রহণও করা যায়। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল অ্যাপ্রুভ নাই, বিধায় চাইলে পরেই আমরা পেপাল ইউজ করতে পারি না। বিধায় আমাদের থার্ড পার্টি বা ভার্চুয়ালি বিভিন্নভাবে আসলে একটা পেপাল চালানোর জন্য ওয়ান টাইম পেপাল আমাদের কালেকশন করতে হয় বা বানাতে হয়। কিন্তু এটা আগের মতো আর সহজলভ্য নাই, কঠিন হয়ে গিয়েছে। সেই জন্য গত কিছুদিন ধরে আমিও এই ব্যাপারটা নিয়ে একটু হয়রানি হচ্ছিলাম, কারণ আমি আগে যে পেপালগুলো দীর্ঘদিন ধরে চালাচ্ছিলাম, তেমন একটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে যখন আবার নতুন পেপালগুলো করতে গেলাম, কোনোভাবেই পেপালের ভেরিফিকেশনটা আমি পাস করতে পারতেছিলাম না। বিধায় গত বেশ কিছুদিন আমাকে খুব পরিশ্রম করতে হলো। তখন বুঝতে পারলাম যে সম্ভবত এই সমস্যা আমি একা না, আরও অনেকেই এই সমস্যার মধ্যে সম্ভবত পড়ছে। অবশেষে যেহেতু আমি এটার একটা সমাধান নিয়ে আসলাম, ভাবলাম যে এটা দিয়ে অনেকের অন্যদের বেশ সহযোগিতা হতে পারে। আবার পাশাপাশি আমারও একটা ব্যবসা হতে পারে। যা হোক, পেপালটা আগের মতো সহজলভ্যভাবে তৈরি করার সুযোগ নাই, একটু হার্ড লাইনে চলে গিয়েছে। এখন যত হার্ড লাইনে যাক, ওরা একদিক দিয়ে হার্ড লাইনে যায়, আমরা আবারও পদ্ধতি বের করে ফেলি। কাজের কথা হচ্ছে যে যাদের পেপাল দরকার, আমার সাথে যোগাযোগ করলে তারা পেপাল পেতে পারেন, পার্সোনাল পেপাল। আমার কাছে আসলে বিজনেস পেপাল দেওয়ার সুযোগ নেই। পেপালগুলো আসলে আগে বানানো, অনেকেই বলতে পারে যে রিওস্টোর পেপাল, এই সে অমুক তমুক ভূত কথা। তারপরে অনেকেই বলতে পারে যে আপনাকে বিভিন্ন ডকুমেন্টসগুলো দিয়ে দিবে, যে ডকুমেন্টসগুলো সাবমিট করলে পেপাল যদি লক হয়ে যায়, অর্থাৎ যাকে বলে লিমিটেড, আমরা বলি লক হয়ে যাওয়াটাকেই, তাহলে পেপাল থেকে ছেড়ে দিবে। এই ভাবনাটা, এটা সম্ভবত ভুল। অনেক ক্ষেত্রে যে ছাড়ে না তাও না, কিন্তু বেশিরভাগই ছাড়ে না।
এই জন্য ওই রিস্টোর পেপাল বলেন আর যাই বলেন আর ডকুমেন্টস সহকারে যে যাই দিক, যখন আমাদের দেশের পেপালটা অ্যাপ্রুভই না, তখন এই কোনো কিছুর বিষয়, এই প্রত্যেক কোনো বিষয়টারই ভ্যালু নাই। ওরে কথা বলতে বলতে ভুল একটা আনসার দিয়ে ফেললাম, ঠিক আছে পাস করে দেই। যখন আমাদের দেশে অ্যাপ্রুভ না, তখন পেপাল আসলে গ্যারান্টি দিয়ে অ্যাকাউন্ট দেওয়া সম্ভব না। কারণ আমরা যে পেপালগুলো ইউজ করি, এগুলো তো কোনোটাই তো আসলে আমাদের ব্যক্তিগত না। আমরা ভার্চুয়ালি বিভিন্ন তথ্য বিভিন্ন সাইট থেকে কালেকশন করে আমরা বানাই, এবং দীর্ঘদিন ধরে তো আমরা এভাবেই পেপারটা বানিয়ে কাজ করছি। আমরাও কাজ করছি, আপনারা যারা পেপাল ব্যাপারে অভিজ্ঞ আপনারাও কাজ করছেন। মানে আমি আপনাদের কিভাবে পেপালটার সার্ভিস দিতে পারবো, এইটা হলো বড় কথা। এবং এর জন্য আমার কী কী রিকোয়ারমেন্ট, আমি পেপালটা সার্ভিসটা দেবো আমি কীভাবে, এবং এর জন্য কী কী রিকোয়ারমেন্ট, এই বিষয়টাই হলো গুরুত্বপূর্ণ। কারণ চাইলে পরে পেপাল যে বানিয়ে রাখবো অন্য কাজের ফাঁকে, ওইভাবে আসলে সময় হয়ে ওঠে না। যদি কেউ নেন তাহলে একটা বানিয়ে দেব। আমার কথা হচ্ছে যে যদি আপনারা অর্ডার করেন, দুঃখিত, আপনারা যদি অর্ডার করেন, আমি এর জন্য দাম নেব হলো 2500 টাকা। 2500 টাকা দিলে পরে আমি আপনাকে একটা পেপাল বানিয়ে দেব। বানানোর পরবর্তীতে ওই পেপালে, যেহেতু আপনারা জানেন এসএসএন-এর একটা ভেরিফিকেশন করতে হয়, আমরা অন্য পেপাল থেকে একবার ট্রানজ্যাকশন করব। অর্থাৎ পেপালটা বানানোর পরে আমরা অন্য পেপাল থেকে 1 সেন্ট বা 2 সেন্ট মনে করেন আপনি পেপালটার মধ্যে ঢুকাবো, এবং আমি আবার এখান থেকে আবার হলো বের করব, অথবা আরেকটা পেপালে পাঠিয়ে দেবো। অর্থাৎ যদি কোনো পেপালে ডলার ঢুকে এবং ডলার বের হয়, তাহলে ওই পেপালে সমস্যা হয় না। আপনারা নিশ্চয়ই জানেন যে পেপালে যখন ডলার ঢোকে প্রথমবার, তারপরে এসএসএন নাম্বারের ভেরিফিকেশন ওরা চায়। এসএসএন নাম্বারটা দিতে হয়। যদি নম্বরটা সব কিছু অ্যাড্রেস ইনফরমেশন থেকে শুরু করে রিয়েল পার্সনের সাথে, আসলে রিয়েল আইডেন্টি যাকে বলে, একজন পার্সন গভর্নমেন্টের সার্ভারে আছে এমন একটা আইডির সাথে যদি মেলে, তখন পেপালটা ভেরিফিকেশন সাকসেস করে এবং সে পেপালে লেনদেন করতে দেয়। ঠিক একইভাবে আমি আপনাদেরকে পেপাল বানিয়ে দেব, এবং আমি অন্য যে পেপালগুলো ব্যবহার করছি সেই পেপাল থেকে আপনার হলো একটা ট্রানজ্যাকশন ডলার একবার ঢুকাবো এবং আরেকটা বার বের করে দেবো। ধরেন 2 সেন্ট ঢুকাবো, 1 সেন্ট আমি সেন্ট মানি করে বের করে দেবো। পেপাল টু পেপাল, তাহলে এফএনএফে ডলার সেন্ড করতে তো কোনো চার্জ কাটে না, সেটা আপনারা জানেন। অর্থাৎ 2 সেন্ট ঢুকাবো, 1 সেন্ট বের করে দেবো, আর 1 সেন্ট রেখে দেবো হলো আপনার জন্য। এখানে আপনি যখন পেপালটা আমার কাছ থেকে নেবেন, আমি অ্যানিরেক্সের মাধ্যমে পেপালটা প্রথমে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে লগ ইন করে দেবো। সেই সাথে সাথে ওই যে পেপালের যে ইমেল অ্যাড্রেসটাও লগ ইন করে দেবো, পাসওয়ার্ডগুলো দিয়ে দেব, এবং যে প্রতিবার পেপালে ঢুকতে গেলে যে 2 স্টেপ ভেরিফিকেশনটা চায়, সেই ভেরিফিকেশনটা পাস করব কিভাবে, এটাও আপনাদেরকে দিয়ে দেব। তাহলে আপনারা একাধিকবার বা বারবার যখন ঢুকতে যাবেন, তখন যে ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশনটা আপনি পাস করতে পারবেন। এটা দিয়ে দেব, এবং আপনার পেপালের মধ্যে যে $1, দুঃখিত, 1 সেন্ট আমি আগে থেকেই রেখে দেব।
আপনার যদি অন্য কোনো পেপাল থাকে আগে থেকে, সেই পেপালে আপনি ওই ডলারটা ট্রান্সফার করবেন। আর যদি না থাকে, আমারই কোনো পেপালে আপনার একবার ওই অ্যাকসেন্ট আপনার হাত দিয়ে ট্রান্সফার করবেন। এতে আপনার যেমন নতুন যদি হয়ে থাকেন, পেপালটা হাতে ডলার কীভাবে সেন্ড করে সেটাও শেখা হয়ে গেল, এবং আপনার পেপালটা আসলে যে ভালো অ্যাক্টিভ আছে সেটাও পরীক্ষা করা হয়ে গেল। ব্যাস, আমার দায় শেষ। আমি আপনাকে কোনো অন্যদের মতো ফেক ডকুমেন্টসের কথা বলে আপনাকে এই ডকুমেন্টস সেই ডকুমেন্টস যেগুলো দিলে পরবর্তীতে ছেড়ে দিবে এই সেই, এগুলো কোনো কথাই বলবো না। অর্থাৎ হলো আমি পেপারটা বানাচ্ছি, আমি নিজে একবার ট্রানজ্যাকশন করব, আপনার ওখানে যার পরবর্তীতে আমি থাকা অবস্থায় আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, না আমি থাকা অবস্থায় দরকার নাই, যেহেতু এখানে একটা টাকা পয়সা একটা ব্যাপার স্যাপার। কীভাবে প্রতিবার ঢোকার সময় ভেরিফিকেশনটা পাস করবেন সেটা আমি আপনাকে দিয়ে দেবো, সেটা সহকারে দিয়ে দেবো। তারপরে একটা বার আপনি আমার সামনে ওই অবস্থায় আপনার কোনো পেপাল থাকলে সেটাতে একবার ট্রানজ্যাকশন করবেন, অন্যথায় আমি আপনাকে পেপাল দিয়ে বলবো যে এই পেপালে ট্রানজ্যাকশন করেন বা এই অ্যাকসেন্ট পাঠান। যখন ওই পেপালটা ডলারটা চলে আসবে, তখন আপনার সাথে আমার অর্থাৎ লেনদেনটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ হলো আপনাকে পেপালটা আমি বুঝে দিলাম। এরপরে এই পেপাল নিয়ে কাজ করতে গিয়ে যদি আপনার কখনো অসুবিধা হয়, কখনো যদি ব্লক করে দেয়, এই ব্যাপারে আসলে আপনি আমাকে কোনোভাবেই কোনো রেসপন্সিবল বা দায়িত্বশীল বলতে পারবেন না। আমি আসলে তারপরে কোনো প্রকার দায়িত্ব নেব না, কারণ পরবর্তীতে সমস্যা পেপাল এমন একটা জিনিস যেটার সমস্যা বলে কয়ে আসে না। যদি কখনো সমস্যা হয়, আপনাকে পেপালের এই সমস্যাটা মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। আর যদি চলে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর আপনি চালাতে পারবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে আপনার সুবিধা মতো আপনি চালাতে পারবেন। একটু খেয়াল করে চালালে পরে দীর্ঘদিন চালানো যায়। যাই হোক, আমি এর জন্য আপনাদের কাছ থেকে টাকা নেব 2500 টাকা। যদি মনে করেন আপনি পেপাল নিয়ে অসুবিধায় আছেন, পেপাল দরকার, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পেপালের ব্যবস্থা করব। আশা করছি যে ভালো একটা সার্ভিস আপনি আমার কাছ থেকে পেতে পারেন, কারণ অনেক জায়গায় 10% পেপালটা আসলে পাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে পেপাল আপনাদেরকে দেব। যাই হোক বন্ধুগণ, কথা বা না বাড়িয়ে, যাদের পেপাল দরকার তারা এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রামের নম্বর দেওয়া থাকবে, আপনারা চাইলেই সহজে যোগাযোগ করে আমার কাছ থেকে একটা পেপাল নিতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজনে বেশ কাজের ক্ষেত্রে সহায়ক হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেপালের প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।